আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে রেডি হচ্ছি বিকেলবেলা। তো এখন হচ্ছে রেডি হচ্ছি, ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাব। ছেলে হওয়ার পর থেকেই এই সমস্যা ওই সমস্যা, আসলে বাচ্চারা তো বলতে পারে না তার এই সমস্যা ওই সমস্যা, দেখলেই মনে হয় যে কি হইতেছে, হসপিটালে নিয়ে যাই ডক্টরের কাছে। এখন যাব শিশু ডক্টরের কাছে। ওর হচ্ছে 2 দিন যাবত হলো মোড়ামুড়ি করে, কেমন জানি করে, মানে মনে হয় যে ওর পেট ব্যথার কারণে, মানে আমার শাশুড়ি মা বড়রা যা বলে তাই বুঝি, আমার কোনো আইডিয়া নাই। তো এখন রেডি হচ্ছি, ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো এর মধ্যেও একবার গেছিলাম কিছুদিন আগে, বেশি দিন হয় নাই, মানে 1 সপ্তাহ মনে হয়েছে নাকি, তাও সন্দেহ। তো গিয়ে দেখা আসছি আবার এই সমস্যা। তো এই যে একটু হালকা করে রেডি হয়ে নিলাম। এই যে ছেলেকে রেডি করানো হয়ে গেছে, বের হওয়ার আগে একটু খাওয়াই দিব। হ্যাঁ বাবা, একটু খেয়ে না, একটু খেলা করছে বাবা আমার। দেখো কি করতেছে, দেখো স্থির থাকে না। এই যে এরকম মোড়ামুড়ি করে, এখন তো একটু কমই, আরো বেশি মোড়ামুড়ি করে, এজন্য নিয়ে যাব হসপিটালে। মাশাআল্লাহ, আমার বাবা এখন সুস্থ হয়ে যাবে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এই যে আমরা বের হচ্ছি, আর আম্মু ওদিকে তালা মারতেছে। কি হয়েছে বাবা? আল্লাহ, আমার খামসি মারতেছে। ওইদিকে আমার দাদি শাশুড়িরে দেখাইতে নিয়ে গেল, শিনকে দেখবে। ট্রেন যাইতেছে তো শব্দ হইতেছে, দাদি হচ্ছে শিনকে দেখবে, এজন্য। আসো 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 আচ্ছা আচ্ছা। আবহাওয়া বৃষ্টি আবার মনে হইতেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। আমরা রিক্সায় উঠে গেলাম, চলেন। বৃষ্টি হয়েছে তো, আব্বু রিক্সা পাঠাই দিছে, তো আমরা যাচ্ছি। এই যে বের হলাম, এখন যাচ্ছি। আবহাওয়া ভালোই আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে যেতে পারে। আম্মু বলতেছে ছাতা নিয়ে যাই, ছাতা নিয়ে লাভ নাই। যদি বৃষ্টি হয় হসপিটাল অপেক্ষা করতে হবে, আর না হয় যদি দেখা যায় কম, তাহলে আবার গাড়িতে বৃষ্টি হলে বাড়ি পর্যন্ত। শুধু ছাতা নিয়ে লাভ নাই আসলে। এই যে যাচ্ছি, ছেলে তাকায় আছে না কেমন, তো যাই। ঘুমাইলেই ভালো, শান্তি। ডক্টর দেখায় চলে আসতে পারবো। গরু পালতে বললে তো লাভই আছে। দেখেন তো রাস্তাঘাটে গরু ছাইরা রাখছে, এই রাস্তা বড় গরু ছাড়া। এই গরুর দাম বেশি না? বৃষ্টি হয়ে রাস্তাঘাটের অবস্থা কি হয়েছে দেখেন, পানি আর পানি। কি পানি জমছে, এদিকে মনে হয় ঢালু না নিচু। এই যে আমরা সনো টাওয়ারে চলে এসেছি। আস্তে আম্মু আস্তে, সাইড দিয়ে যান, সাইড দিয়ে। দেখি 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 দেখি, চোখটা পরিষ্কার হয়ে গেল। আজকে গোসল হলো না, আজকে এত ঠান্ডা পড়ছে রে। আমার বাবা গোসল করতে পারলো না, কি ঠান্ডা পড়ছে, শুধু বৃষ্টি হচ্ছে। কি করবো আমরা বলো তো? এত বৃষ্টি হলে গোসল করা যায় না? হয়তো আমার শিন বাবার ঠান্ডা লেগে যাবে। আমার শিন বাবার ঠান্ডা লেগে গেলে তখন আমার হসপিটালে দৌড়াতে হবে। হ্যাঁ, গল্প শুনতে ইচ্ছা করতেছে, শুধু গল্প, খালি গল্প শুনবে। কে শুনবে গল্প? তুমি এত গল্প শুনতে পছন্দ করো? হ্যাঁ, শুধু গল্প শুনবে। বাবা, এই যে বাবা, পাপা উনি আমার পাপা চুপ করে আছে। ও কি হয়েছে? ভালো লাগছে না? ভালো লাগছে না? আচ্ছা না কি হয়েছে? না। তো আমরা হচ্ছে ইনি এক্সাম দেওয়ার পরে ওনার সাথে আবার বাইরে বের হয়েছি। ছেলেকে আম্মুর কাছে রেখে আসছি, একটু কেনাকাটা করবো, এই জন্য আসছি।
আমার শোরুমের উপরেই আসছি, তো এসে একটা চিরুনি আর একটা লিপস্টিক নিলাম। কেনাকাটা দেখলেই মনে চাই কেনাকাটা করি। এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে, আমি ক্লিপ অনেকগুলো কিনছি, বাট ক্লিপ বেশি ইউজ করা হয় না তো আমার, না ওগুলো আগে নষ্ট করে নেই, আগে ভাঙবে তারপরে আমার নিব। এখানে চুড়ি আছে, চুড়ি পরে পরা স্টার্ট করবো, ছেলের জন্য এখন তো পরা যায় না, খুলে নেওয়া লাগে। দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন, দেখলেই ভালো লাগে। মেয়েদের কিন্তু একটা চুড়ি একটা ইমোশন, বুঝলাম? চুড়ি না মানে মেয়েদের সাজা চুড়ি কিন্তু না না, চুড়ি কিন্তু সেগুলো বেশি পছন্দ করে বেশি, কিন্তু চুড়ি মেয়েদের একটা ইমোশন। আর যদি এক বক্স চুড়ি কেউ গিফট করে, চলো চলো চলো। তুমি বললা, জোর করে বললা যে কেন 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 তানজিলা। আসলে এই যে শোরুমে আসলে অন্যরকম একটা শান্তি লাগে, কিন্তু এই যে ছেলের কারণে আসি শর্ট টাইমে, 1 ঘন্টার ভিতরে কাজ সেরে চলে যেতে হয়। 10 মিনিট ছিলাম, তো আরেকটু কাজ আছে, ছেলের জন্য ডাইপার কিনবো, এজন্যই মূলত বের হয়েছে। আর ফিডার ক্লিন করার যে একটা লিকুইড ওটা কিনবো, দেখি ওটা পাই নাকি, এই জন্যই আমি ওনার সাথে বের হয়েছি। আর শোরুমেও একটা শ্যুট করে দিয়ে গেলাম, তো চলো। এদিকে তার লিপস্টিক কেনার পরে বাসায় পরার জন্য রেগুলার তুমি আউটসাইজ করো, ওখানে তো অনেক আছে, টাইগার প্রিন্ট আর হয় না। তো তুমি এখানে নিয়ে আসলে কেন হঠাৎ আমাকে? না না, তোমাকে নিয়ে আসলাম আমি। তো আমাদের এখানে লাস্ট ফার্মা, আমাদের কুষ্টিয়া ব্রাঞ্চে, এখানে বাবুদের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটি কিন্তু জিনিস পাওয়া যায়। চলো কি কিনবা? সেই জন্য তো বাচ্চার মাকে নিয়ে আসলাম। কালকে বলছিলে, আমি ফোন দিয়েছিলাম যে আমি নিয়ে যাবো কিনা, আমি তো চলো আসতে নাবো। যাও যাও, শেষে তোমার ছেলের ডাইপার কালেকশন, বুঝছো? 30 পিসে ওটা নিলাম, বুঝছো? 30 পিসেরটা নিও না, কারণ আবার পরে আবার বড় হয়ে গেলে তখন আবার বড় সাইজ লাগবে। 3 থেকে 6 কেজি এখনো ওজন বৃদ্ধি পাইতে হয়, শেষ হয়ে যাবে। তাও 20 পিসেরটা নিতে পারতা, বা 15 পিসেরটা নাও, কারণ পরে যদি বড় সাইজ লাগে তখন আমরা কি করব? সে এখন এইটুকু বাচ্চাকে এইটুকু খাওয়াবা? এইটুকুই তো খায়। হ্যাঁ এইটুকুই খায়। কত মিলি দেখি দেখি? 60 মিলি। এইটুকুগুলো এগুলো ভালো কাচের তো এগুলো। হ্যাঁ, তো নিপলগুলো দেখো 0 বন্ডের, এই যে যেখানে আছে দেখো, এই যে নিপলের এখানে একটা ফিডা নেব আর একটা। আচ্ছা নাও। আর এই দেখো এখান থেকে আমি নিয়ে গেছিলাম ওর জামা, বুঝছো? ওর বালিশ নিতে হবে, নরম বালিশ বাসায় আছে যেটা শক্ত, এখান থেকে নাও, ভালো কোয়ালিটি। এইটা নিলাম, চয়েস করলাম, এই কালারটাই ভালো লাগতেছে, আর এগুলাই নেব আমি। এগুলাই নেওয়ার জন্য আসছিলাম আমি, আমার ছোট বোনকে দেখছিলাম এগুলা ইউজ করতে, আম্মু কিনে আনতো, আম্মু বলছে যে এরকম একটা কিনতে। আচ্ছা এখানে তো কেমন লেখা নাই, নিউ বর্ন বেবি না কিসের, রেগুলার 0 নিপল নেব, এটা মনে হয় 0, এই যে 0% বিপিএ। দেখো তোমার কাছে যেটা ভালো মনে হয়, আমি তো এটা বুঝতাছি না, তারাও দেখে নে। কেনাকাটা হলো? কেনাকাটা শেষ, চলো। সবই ছিল, একটা কিছু আমারও না তোমারও না। ধরো তোমারটা তো আগে কিনছো, ধরো ছেলেরটা পরে। ওরে বাবা। তো আমরা দুইজন বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পরে কেনাকাটা করছি, ছেলের জন্য ডাইপার নিচ্ছি। এটা আগে ইউজ করব, তারপর দেখবো যে সাইজ ঠিক আছে কিনা, কারণ এর আগে একদম ছোট সাইজটা, একদম 0 সাইজ ইউজ করা, 0 সাইজ নিউ বর্ন সাইজ। কাছে আসো। আর এই যে একটা বালিশ কেনা হয়েছে ছেলের জন্য, বালিশ ছেলের নানি এত সুন্দর একটা বালিশ কিনছে, ওইটাই ব্যবহার করতেছিলাম, আমার আম্মু কিনে দিছে, তো ওইটা ভুলে বাড়িতে রেখে আসা পড়ছে। আমাদের যে কম্বোর সাথে যে বালিশগুলো দিছে এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে কম্বের সাথে যে বালিশগুলো, তো ছেলের বাবা আবার একটা বালিশ কিনলো, আমি কিনতে চাই না, যদিও বললাম যে ওইটাতেই হবে, বললো যে না ছেলে এখন এত শক্ত বালিশ এসবে। তারপরে হচ্ছে একটা ক্লিনজার কিনলাম,
এটা হচ্ছে যে ফিডার গুলা আমার আম্মু যেটা বললো যে ফিডার ক্লিন করার জন্য হ্যাঁ এক্সট্রা ক্লিনজার মানে শুধু ফিডার না, এটা হচ্ছে তোমার বাচ্চাদের যত প্লেট বাটি যত মানে বাচ্চাদের সবকিছু ওয়াশ করা। আমি মূলত কিনছি ফিডার ক্লিন করার কারণ ওতে এখনো এক্সট্রা খাবারের বয়স হয়। আমার এর থেকে সবথেকে ভালো লাগছে ফিডারটা। আসলে ফিডারটা দেখাই, ফিডারটা কত কিউট, ফিডারটা অনেক কিউট। আমার এই টাইপের ফিডার গুলো বেশ ভালো লাগে, এজন্য ছেলের জন্য এই ফিডারটা নিলাম। এত সুন্দর ফিডার যেটা চয়েস করছো, প্রথমে লোক গেছে ওখানে। আর একটা নিপকিন নিচ্ছি এক্সট্রা, এটা সফট। আর এখানে আমার জন্য নিচ্ছি একটা চিরুনি। এবার আমার চিরুনি আমি প্রায় 6 বছর না প্রায় 7 বছর যাবত একটা চিরুনি ইউজ করি। ওই চিরুনি এবার ভুলে বাবার বাড়িতে রাইখা চলে এসে পড়ছি, যদিও ওইটা বাবার বাড়ির মানে আমার মায়ের চিরুনি, মায়ের থেকে আমার নেওয়া, কিন্তু আমার খুব পছন্দের চিরুনি। ওইটা ইউজ করতে করতে নিজের কাছে কমফোর্টেবল লাগে। ওই চিরুনিটা রাইখা চলে আসছি, এখন একটা আবার চিরুনি কিনছি। চিরুনি যদিও আছে বাড়িতে, কিন্তু আমার পছন্দ না, একদম দাঁতগুলো বেশি অতিরিক্ত ফাঁক। তো এখানে একটা লিপস্টিক নিছি, রেগুলার ইউজ করার লিপস্টিক। আমার উনি হচ্ছে অনেক মেকআপ আইটেম অনেক কিছু ফেলে দিছে। কারণ কি? কারণ মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ শেষ হয়ে গেছে। তো এখানে আমি একটা লিপস্টিক নিছি। কালার কেমন? ঠিক আছে কালার? তুমি তো এই কালার বেশি ইউজ করো। আমার গাঢ় কালার ভালো লাগে না। তো এই একটা লিপস্টিক নিছি রেগুলার ইউজ করার জন্য। আর সাথে এখানে দেখাই আপনাদের, এই যে একটা গেঞ্জি নিচ্ছি মানে বাসায় ইউজ করার জন্য। এই যে একটা মানে লং যেগুলা মানে একদম 3 পিস সাইজের ওই টাইপের গুলা নিচ্ছি। এই যে মানে ফুল লং আর ট্রাউজার যেন বাসায় ইউজ করতে পারি। এই যে আর এখন বাবু থাকে তো কমফোর্টেবল জামায় কাজ টাজ থাকে, এই জন্য এই দেখেন এই যে একটা 3টা নিচ্ছি। আর সাথে এই 2টা ট্রাউজার নিচ্ছি। ট্রাউজার যদিও 2টা আছে, তবে আরো 2টা নিয়ে নিলাম ইউজ করার জন্য, মানে রেগুলার ইউজ করার জন্য। এই তো কেনাকাটা করছি, কেমন হয়েছে জানাবেন। আর আমরা রাত্রে খাবার খাবো, এই জন্য যেখানে রাত্রে আজকে বাইরের খাবার খাবো। অনেকদিন পরে আমরা বাইরের খাবার হলেও মেক করার সময় বলছি যে একটু ঝাল কম আইতে। হ্যাঁ, কারণ যেহেতু তুমি ঝাল বেবি দুধ খায়, যেহেতু খায়, এজন্য হচ্ছে মানে বাইরের খাবারটা একটু ঝাল কম দিয়ে। বাইরের কোনো স্পাইসি ঝাল না, মানে ভালো হেলদি জাতীয় রাইস। হ্যাঁ, কোনো মানে আছে না অনেক ঝাল বা হচ্ছে ভাজা পোড়া ক্ষতি হবে সেই টাইপের খাবার না। আপনাদের সাথে খাবারটা শেয়ার করবো। এখন রাখলাম গরম গরম। আর রুমের অবস্থা দেখেন, বাচ্চাদের রুম এরকমই থাকে, এগুলো গুছাবো। ছেলেকে দাদির কাছে দিয়ে এই যেখানে ছেলে ঘুমাইছিল ভিডিও নিচ্ছি, তো এগুলো গুছায় তারপরে খাওয়া দাওয়া করব। রুমের অবস্থা দেখেন, এই যে বৃষ্টি পড়ছে, তো আমার শ্বশুর কিন্তু এটা কিনে দিয়েছিল। তো এখন এখানেই গুছাইতেছি, কাপড় শুকাচ্ছে, এখন বৃষ্টি বাইরে তো। আর আমাদের জায়গায় অল্প স্বল্প, আপনারা তো দেখেন এর ভিতরে আমাদের সবকিছু মানায় নিতে হয়। সেজন্য আমরা বলি দুইজন বলি টোনাটুনির সংসার। আর এদিকে কিছু ফল নিয়ে আসছিলাম। আর এদিকে উনি কিছু ফল নিয়ে আসছে, ফলগুলো আর তোলা হয়নি, এগুলো তুলবো। তোমার হচ্ছে অনার নাকি ওর না না স্কিনে স্পটই নষ্ট হয়ে যাবে কাছে। আর পেয়ারা নিয়ে আসছে, এই যে পেয়ারা। তুমি তো পেয়ারা খাইতে চাইছিলা, পেয়ারা খাইতে চাইছিলা বলে ব্যথা করছে। আবার একদিন কমে একদিন বাড়ে, কি ব্রাশ নিয়মিত না করলে। আল্লাহ, আমি আজকে ব্রাশ ওই তোমার ছেলের জন্য, ও মনে করো সকালবেলা আমার ওর ইসে প্রেসারে আমার সবকিছু, আমি মুখটাও ভালোভাবে ধুইতে পারি না। পরে ধুইতে পারো, পরে মনেই থাকে না। ভাবছি যে পরে ব্রাশ করবো, মনেই ছিল। কি করছো তুমি? আরে আগে দেখি যে ছেলের ডাইপার ঠিক হবে নাকি। এর আগে তো সাইজটা বেশি ভালো করে ছিল, এটা হবে ঠিক আছে, এটাই একদম পারফেক্ট। আমি তো বললামই তো তোমার, এটা তো তোমার ওয়েট কত? আমার বাসার কাছ থেকে 3 থেকে 6 কেজি ওই সবটা ঠিক না, এস সাইজ। এই যে এটাই ঠিক, স্মল। হ্যাঁ, ছেলে একদম পুরো ইজিলি। আগেরটা বের করো, একটা আছে নাকি আগেরটা? দেখো তো। আগেরটা নাই, আজকেই শেষ হয়ে গেছে। শেষ করে দিছো? শেষ তো আমি করি না, আমি না ইউজ করেছি। কি গো, এখন কি ডিনার পার্টি হবে নাকি? এখন আমরা রাতের বেলা খাবো, উনি খাবার নিয়ে আসছে। তো বাচ্চাকে খাওয়ানোর পরে এখন আমরা খাবো আসলে। মানে এখন বাজে কিন্তু প্রায় 12টা। তো এর আগে খাওয়া দরকার ছিল, গরম গরম খাইলে কিন্তু এগুলো ভালো লাগে।
গরম আছে আছে ওই যে ইয়ে পেপারে তো ফয়েল পেপারে তো না হলে গরম করতে হবে না গরম একদম পারফেক্ট ফুয়ে খাইতে আর দেওয়া লাগবে না। তো আমার গিন্নির হচ্ছে এই রাইসটা আর হচ্ছে আমার না মশলা আম্মু খাইছে না আম্মুর বেশ ভালো লাগছে খাইছিল আম্মু আচ্ছা আম্মু এই দেবে না এটা কিন্তু বাইরে থেকে কিন্তু ভালো তাই না গো মানে কোনো এই মশলা আছে না এক্সট্রা হ্যাঁ এক্সট্রা মশলা এক্সট্রা কিছু দেয়া এটাতে অত কিছু দেয়া থাকে না। আর আজকে নিয়ে আসতে হচ্ছে তুমি তো বিফ আর মাটন তো পছন্দ করো না তো চিকেন মশলা নিয়ে আসতে চিকেন মশলা ভালো করছো এটাই বেস্ট লাগে কারণ হচ্ছে বিফ আর হচ্ছে ইয়ে আপনার মাটন ওইগুলা খুব সুন্দর দেখো এটা চিকেন মশলা সবই ট্রাই করতে হবে সব মাটনও খাইছি চিকেনটা আজকে চিকেন খাও বলতে পারবে যে সবগুলোর ভিতরে কোনটা টেস্ট বেশি হ্যাঁ। তো এখানে হচ্ছে আম্মু আব্বুকে দিয়ে আসি আব্বু যদিও আয়সা ভাত খেয়ে করছে তবে একটু খাইবে আব্বু এটা পছন্দ করে আব্বু আসলে বিদেশ ছিল তো বাইরে থাকলে সব খাইতে পারে আব্বুর খাওয়া হয়ে গেছে দিয়ে আসি আর এটা হচ্ছে আমাদের আমরা দুজনে খাবো একটা আমাদের দুজনের একটা আব্বু আম্মুর দুইজনের ভাগ আসলে মানে আমি মনে করছিলাম একটাতে দিবে রাইস বুঝছো তাসো কি দিয়ে নাস্তা করছো তানজিলা এই যে আজকের নাস্তা হচ্ছে রুটি আর সাথে হচ্ছে যে খাসির পায়া এই কোরবানিটা আম্মু নাকি হচ্ছে এটা কোরবানির ছাগলের পায়া এই যে ভালো লাগে গরুরটাও ভালো লাগে খাসিরটাও ভালো লাগে এইগুলা খেলে অনেক উপকার না ক্যালসিয়াম শরীরের জন্য খুবই ভালো। তো এই যে আজকে সকালের নাস্তা আমাদের রুটি এগুলো পরোটা দিয়েও খাওয়া যায় পরোটা খাওয়া যায় না রুটি দিয়েই খাই। বৃষ্টি হইতে হইতে বাড়ির উঠানের মধ্যে এমন শ্যাওলা গাছ উঠানের অবস্থা একদম পুরো এ বৃষ্টি ধরো এখনো পড়ছে এখনো ঝিরিঝিরি পড়ছেই সারাদিন ওইদিকে আর যাওয়া দরকার নেই। হ্যাঁ দাদি বাবু ঘুমাইতেছে আর এদিকে যে আমাদের পুঁই শাক বড় হচ্ছে কিন্তু খাওয়া যাবে না ওরকম খাওয়ার মতো পুঁই শাক হয়নি আম্মু দিকে রান্না হয়ে যাবে খাওয়ার মতো দেখো রান্না সকালের নাস্তা শেষ করে এই দুপুরে রান্না শুরু হয়েছে মুরগিকে আগে নাকি আজকে রান্না হয়েছে মানে কিলো গরম করতেছেন নাকি না ভাত রান্না হয়ে গেছে আর ডাউল রান্না হচ্ছে আর ডাউল রান্না হবে এই বৃষ্টির দিনে তো একদিন পর দিয়ে যেন হয়ে যায় এরকম বেশি প্যারা নেওয়া যাবে না বৃষ্টির দিনে। তো ইনি হচ্ছে এদিকে টেবিল গুছাবে আমাদের এই জায়গাটা মানে বাইরে থেকে অনেক সুন্দর লাগে কিন্তু ঢুকলে এই জায়গাটা এমন হ্যাবিজাবি হয়ে গেছে আগে ছিল না ওরকম কিন্তু এখন বেশি হয়ে থাকে আর আম্মুরও সময় হয় না এগুলো গুছানোর আমারও হয় না ছেলের পিছনে টাইম দিতে হয়। তো এই জন্য বললো যে আজকে যেহেতু বাসায় আছে এগুলো সব গুছায় টেবিলগুলো ওই সাইড করে দিলে টেবিলের অত প্রয়োজন হয় না এই টেবিল মূলত দেওয়া হয়েছিল টেবিলে খাওয়ার জন্য কিন্তু টেবিলে খাওয়া হয় না এখন আর আমরা আম্মুর রুমেই খাওয়া দাওয়া করি মাঝে মধ্যে আমাদের রুমেও করি। তো এই জন্য এগুলো গুছায় সুন্দর করে রেখে দিতে হবে আসলে জায়গা কম হইলে ওইভাবে মানায় নিতে হবে ঠিক না। আর আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে ওই যে ওখানে আমি ঘুম পাড়ায় দিয়ে আসছি সে ঘুমাচ্ছে কাছেই আছে। তো এটা গুছানোর পরে আসলে কেমন হয় সেটা দেখাবো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে গুছানোর। আর বাইরের আবহাওয়া এই যে বৃষ্টি যখন তখন হবে গুড়ি গুড়ি হচ্ছে বৃষ্টি অলরেডি ওকে এই যে অবশেষে এই জায়গা পরিষ্কার হইলো না ময়লা হয়েছে অনেক ময়লা হয়েছে এই যে কত কিছু বের হয়েছে
না করলে এরকম এটা এই জায়গা রাখা দরকার নেই, এমনই থাকুক। এই জায়গাটা হাঁটা চলা করার জন্য খুবই সুন্দর জায়গা। কিছু ঢোকে বানাতো এইখানে কিছু ঢোকে। এই যে আজকের আবহাওয়া কিন্তু একদম মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি, প্রতিদিনই এই সেম আবহাওয়ায় যাচ্ছে, তো বাইরেও বের হওয়া যাচ্ছে না। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।